নুকা একটু দিশাকে দেখে আসবো কেমন আছে। হ্যাঁ কেমন না কেমন আছে চলো না তোকে দিশাকে দেখে আসবো কেমন আছে। খেপান গেছিল, ভালো আছেন নাই অনেকদিন থেকে দেখি নাই আমরা। ই মা হা দেখো কেমন আছো, কেমন আছো গো? ভালো নাই দিদি। কেন? সবাই তো শুনলে আমার 3000 টাকাটা ঢুকলো নাই, কি করবো বলো। আরো উপর থেকে তোমরা তো জানো আরো ডেলিভারি বটি, ঘরে লাইনটাও কেটে চলে গেছে। ও তো কি করবে বলো, নাই ঢুকিলে তো কি হবে? 21,000 টাকা পাবে, তুমি তো 21,000 পাবে। ডেলিভারি আছে সেটা পাবে না। ডেলিভারি 21,000 দিচ্ছে? ওইখানে ডেলিভারি মেয়ে গেলাকে তো 21,000 করে দিচ্ছে, তুমি জানো না? না শুনি গো এতদিন ধরে। তাহলে আমি যাবে তুমি কালকে সব কাগজ পত্র গুলা নিয়ে, তোমার যত ডকুমেন্টস আছে নিয়ে যাবে, আপনি ওখানে করে দিবে। একটা স্যার বসে দেখবে। আচ্ছা আচ্ছা আসছি দিছে, কালকে যাবে, বুঝলে? আচ্ছা, ঠিক আছে, যেয়ে দেখি। ভালো থাকবে, ওতে চিন্তা করো না। চিন্তায় বটে দিদি, অনেক টেনশন হয়ে গেছে আমার এখন। দেখছি তাহলে কালকে যাবো, বুঝলে? টাইমে টাইমে খাতে থাকবে। হ্যাঁ ওইগুলো আসবে গো দিদিরা। তাহলে কালকে একবার যেয়ে দেখতে হবে। 3000 তো পেলাম নাই, যদি 21,000 টাকাটা পাই কাল তাহলে সকাল সকাল চলে যাব সব কাগজপত্রগুলো নিয়ে। স্যার আসবো? হ্যাঁ আসুন। বলছি কি ব্যাপার? এখানে কি ছেলে আবার টাকা দিচ্ছে? হ্যাঁ বসুন বসুন। তো বলছি কি করতে হবে? কি নাম আপনার? আমার নাম দিশা বাউরি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই মহলুটাতে। আপনার কমাস চলছে এখন? আমার এখন 5 মাস চলছে। 5 মাস। আর 5 মাস। আর বিয়ে হয়েছে? তো ছেলেটা কি বিয়ে না হয়ে ছেলেটা চলে এসেছে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে নিতিন বাউরি। হ্যালো। হ্যাঁ আচ্ছা কি খাবো টিফিনে? টিফিনে তুমি যা পারবে দিয়ে দিবে না। কি বলবো, তুমি তো ভালো করে জানো আমি তো কি খাই। আমাকে এই চড়া ঝোল দিয়ে দিবে। এই চড়া শোনো, আলু পোস্তটা দিতে ভুলো না বাবু, আমি আলু পোস্ত ছাড়া আমার ভাত রয়েছে না, ঠিক আছে? আর একটু নুনটা দেবে, নুন চাই। স্যার দেরি হচ্ছে। দাঁড়ান না, বসুন। তো ওটা হবে নাকি দিতে পারি না, এমার্জেন্সি ফোন এসছে। হ্যাঁ আগে আমি আচারটা একটু দিয়ে দিবেন, ভালো লাগবে। তো গরমকাল ওটা গরম গরম ভালো লাগবে। হ্যাঁ স্যার দেরি হয়ে যাচ্ছে গো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে তো ওটা দিয়ে দেবো। হ্যাঁ আমি কাজে করবি, ঠিক আছে? আমার ঘোড়ার ট্রেন নাম বলি না, সেফটি বিন বাউরি। মারি ভয়া সেফটি বিন বাউরি নয়, নিতিন বাউরি। ও সরি। দেখি কাগজ কি এনেছেন? কাগজ এই কাগজগুলোই ছিল, এনেছি। এগুলোই তো লাগবে। এটা কোন ছেলের স্কুলের রেজাল্টের কাগজ? এটা ইলেকট্রিক বিল? এটা কি? এটা এগুলো নাই হবে। এটা রেলের টিকিট? এই কাগজগুলো কি হয় নাকি? এটা দেখি, এটা কি লেখা আছে? এটা হচ্ছে পোস্ত 100, আলু 500, ডাল 200, চিনি এগুলোই 500। হাতের সঙ্গে পালি আর এগুলোই লিয়ে এই কাগজগুলো তো হবে না। কি কাগজ আনতে হবে স্যার? আপনার তো হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আইসিডিএস এর যে দেখাইছেন আপনি, সেই কাগজগুলো আনতে হবে, তবে যে টাকা পাবেন। আপনি আনতে পারবেন না, আপনি আপনার বরকে সঙ্গে করে নিয়ে আসবেন, আপনি দিতে পারবেন না, ঠিক আছে? তাই তো স্যার, আমার বড়ের যে দমের শরীর খারাপ, আমার বড় নাই আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটু কাশি হয়েছে একটু। আর ঠিক আছে ঠিক আছে, বিকালে যাবার সময় আমি সিঙ্গাড়া নিয়ে যাবো। স্যার একটু জলদি করলে হয় না? দাঁড়ান না, আপনার তো জলদি দিতে পারেন, একটা এমার্জেন্সি আমার ফোন আছে। হ্যাঁ তো বিকালে আমি সিঙ্গাড়া নিয়ে যাবো। মিষ্টি মিষ্টিও নিয়ে যাবো। চিনি নাই বলে? আচ্ছা চিনি ঠিক আছে, চিনি নিয়ে নেবো। আর বলছি শোনো,
রবিবার বিকালে দিয়ে যাবো তোমার ঘুরতে, ঠিক আছে? বাইরেও মেঘ হচ্ছে স্যার, দাঁড়াও না, আপনার ব্যাগ হচ্ছে, একটু জলদি করুন। জলদি হবে না, 21,000 টাকা নিতে গেলে একটু দেরি হবে, ওটা কি চলে যাবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিই আপনার, ঠিক আছে? আপনার বর মারা গেছে নাকি? ওর মরে গেছে? কি বলছো খাল মোড়া মারি পায়া? তোর পুষ্টি মরুক, তোর ভাইয়ার মরুক, চার পুষ্টি মরুক, আমার বর মরে গেছে? বললি আমার বরের শরীর খারাপ, জ্বর, নাই আসতে পারবে, তাই আমি একা ও এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বসুন 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 বসুন। ফোনটা আপনি বন্ধ করুন, এক বলছি এক শুনছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, এই কাগজগুলো লিখে আসবেন, যেগুলো যেগুলো বললাম, ঠিক আছে? আপনি এটা কবে আসবো? আপনি কালকে আসুন, কাগজগুলো নিয়ে আসুন, আপনার কাজ হয়ে যাবে। তারপর স্যার আসবো? হ্যাঁ, আসুন, বসুন। বলছি ওই আপনি আসতে বলেছিলেন, ও হ্যাঁ, তো আমি এবারে সব কাগজপত্র সব নিয়ে এসেছি, আর বললেন যে আগের বারেই পয়সাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে, কই এখনো তো কি ঢুকলো না। করবো? আপনার কাগজগুলো সাবমিট করুন, কাগজগুলো আমার দিয়ে যান, যান, আপনার ওই 1 মাসের মধ্যে এগুলো ঢুকে যাবে, সব এনেছি এবারে, এক মাসের মধ্যেই হ্যাঁ, আমার ঢুকে যাবে, আপনি কাগজগুলো দিয়ে যান। সব এনেছি এবারে। ঠিক আছে, আপনি যান, এটা কি থাকবে? হ্যাঁ এটা থাকুক, আমি 1 মাসের মধ্যে আপনার পয়সা ঢুকে যাবে, যান। ঠিক আছে, আসছি স্যার। হ্যাঁ আসছি স্যার। হ্যাঁ, বলছি আপনি যে বললেন যে 2 মাসের মধ্যে টাকা ঢুকিয়ে দেবো, তো এখন তো 3 মাস হয়ে গেল, আর এখনো তো টাকা ঢুকলো নাই। না না, ঢুকে যাবে, কম সামনে হয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেম যেটা হচ্ছে না, আপনি ঢুকে যাবেন, আপনি যান, আপনার কিছুদিনের মধ্যে টাকা ঢুকে যাবে। আর তো স্যার হ্যাঁ, বলুন। বলছি সেই দিশা, বলছি মনে আছে হ্যাঁ, বলুন। আমার ছেলাই তো হয়ে গেল স্যার, এখনো তো অ্যাকাউন্টে কোনো টাকা পেলাম নাই, টাকা ঢুকে নেই? কোনো টাকা ঢুকে নাই এখনো। আরে আপনি চিন্তা করবেন নাই, আপনি 1 মাসের মধ্যেই যান। আরো কি আমার ছেলারই 6-7 মাস বয়স হয়ে গেল স্যার, কখন পাবো? গরিব মানুষ বটি। আরে ওটা একটু প্রবলেম ছিল, আপনার ভুলভাল ছিল, আপনার টাকা ঢুকে যাবে, আপনি যান। তো আপনি সঠিক করে বলুন, আর কত দিনের মধ্যে ঢুকবে? অনেক ধার ধুর অনেক কিছু হয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, আর ওই দিনের ভিতরে আপনার টাকা ঢুকে যাবে, যান। তবু 1 সপ্তাহের মধ্যে ঢুকবে স্যার? হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে ঢুকবে? হ্যাঁ, আপনার 1 সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে, ঠিক আছে, আপনি যান। আসছি স্যার। হুম। হ্যাঁ, বলুন। চিনতে পারছো? হ্যাঁ, বলুন। বলছি পয়সাটা ঢুকবে? হ্যাঁ, ঢুকে আমার যাবে। 21,000 টাকাটা ঢুকবে? আরে আপনার, হ্যাঁ ঢুকে যাবে, আপনার বাচ্চা তো ছোট আছে, বুঝলি না? আমার বাচ্চা ছোট নয়, আমার বাচ্চা এই দেখো 8 বছরের হয়ে গেছে। আর কবে টাকাটা ঢুকবে? আরে ঢুকে যাবে, ঢুকে যাবে, আর মোটামুটি 2-4 দিনের ভিতরে। যা বাইরে যা, যা বাইরে করবে। আর কদিনের মধ্যে ঢুকবে? তোমার আর পয়সাটা দরকার নাই, থাক, তুমি পয়সা রাখো, চললি মারি ভাইয়ের পয়সা দা।我要是去，我们叫我们看的是，我们说。